হিমালয় অঞ্চলে ব্যাপক হারে হিমবাহ গলে সৃষ্ট হ্রদের অনেকগুলো রয়েছে এখন বিপজ্জনক অবস্থায়। মাঝে মাঝে এই হ্রদগুলো বিস্ফোরিত হয়ে প্রবল বন্যা সৃষ্টি করছে এই অঞ্চলে। 2000 সালে এমনই এক হ্রদের বিস্ফোরণের ফলে ব্রহ্মপুত্র নদে সৃষ্ট প্রবল বন্যা হানা দেয় চীন, ভারত আর বাংলাদেশে। চীন আগাম তথ্য দেয় ভারত বন্যার ক্ষতি এড়াতে পারলেও তথ্যের অভাবে বাংলাদেশ শিকার হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতির। এ কারণে এখন আগাম তথ্য বিনিময়ের জোর দাবি উঠেছে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে। হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন নিয়ে রুহুল আমিন রুশদের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয়টি। 4 পুরুষ ধরে আংচেরিং শেরপার পরিবারের সদস্যরা হিমালয়ের অভিযাত্রীদের ট্রেকিং গাইড হিসেবে কাজ করে আসছেন। পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত হিমালয়কে দীর্ঘদিন ধরে খুব কাছ থেকে দেখছেন 57 বছরের আংচেরিং নিজেও। হিমালয় অঞ্চলে প্রচুর হ্রদের সৃষ্টি হয়েছে, যেমন ধরুন হুমজা হ্রদ। এটি নেপালের প্রচণ্ড বিপজ্জনক হ্রদগুলোর একটি। যে কোনো সময় হুমজা বিস্ফোরিত হতে পারে। তবে 1960 সালেও এই হ্রদের কোনো অস্তিত্বই ছিল না। হিমালয় অঞ্চলের হিমবাহগুলো গলে গলে তৈরি হওয়া এই হ্রদগুলোর মধ্যে প্রচণ্ড বিপজ্জনক অবস্থায় রয়েছে ভুটানে 24টি, নেপালে 26টি, ভারতে 16টি আর পাকিস্তানে 52টি। 2000 সালে এমনি একটি হ্রদের বিস্ফোরণের ফলে চীন, ভারত আর বাংলাদেশে প্রবল বন্যার সৃষ্টি করেছিল। 2000 সালে ব্রহ্মপুত্র নদের উৎস চীনের তিব্বতে ইগংয়ে ধ্বংসাত্মক এক বিস্ফোরণ ঘটে। আগাম সতর্কীকরণ আর বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য প্রচারের কারণে চীন এবং ভারতে বহু বসতি আর অবকাঠামো রক্ষা পেয়েছিল। কিন্তু সতর্কীকরণের অভাবে অরুণাচল রাজ্যের কিছু গ্রাম আর বাংলাদেশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। এ ধরনের বিপর্যয় এড়াতে প্রয়োজন দেশগুলোর মধ্যে নিয়মিতভাবে তথ্য বিনিময়। আপনি ধরতে পারেন যে গঙ্গাতে কোন মাসে কতটা জল, এইটা যদি ভারত সব সময় বাংলাদেশকে বলতে থাকে, কিংবা সিন্ধুতে কোন সময় কতটা জল, এইটা যদি সবসময় ভারত পাকিস্তানকে বলতে থাকে, তাহলে সবার পক্ষেই কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা করা অনেক সুবিধা হয়। যখন বন্যা হয় বা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ আসে, এগুলো সম্পর্কে আমরা আগাম যদি কিছু তথ্য পাই, তাহলে আমরা সেই রিস্ক ম্যানেজমেন্ট আমরা অনেক ভালোভাবে করতে পারবো। তো সেইভাবে ধাপে ধাপে এই আঞ্চলিক সহযোগিতার বিষয়টিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারত এবং চীনের মধ্যে অনেক বিষয়ে মতানৈক্য থাকা সত্ত্বেও আবহাওয়া পরিবর্তন বিষয়ক তথ্য বিনিময়ের ব্যবস্থা থাকায় এই দেশ দুটি বন্যার অনেক ক্ষয়ক্ষতি এড়াতে পেরেছে। দেশ দুটির সঙ্গে বাংলাদেশেরও তথ্য বিনিময়ের ব্যবস্থা হলে আমরাও এড়াতে পারব প্রাকৃতিক দুর্যোগের অনেক ক্ষয়ক্ষতি। রুহুল আমিন রুশদ, বাংলাভিশন, কাঠমান্ডু, নেপাল।